আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি 25-এ যে আমাদের দ্বিতীয় অধ্যায় গতি থেকে ঢাকা বোর্ডে যে সিকিউটা আসছিল। সো এই সিকিউটা আমরা আজকে সমাধান করব। আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটি সিকিউ ফিজিক্স ও কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটারই সব বোর্ডের 2025 সালের সিকিউ সলভ দেওয়া হবে। সো তোমরা এখানে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। যেমন এইটা হচ্ছে আমাদের গতি অধ্যায় থেকে ঢাকা বোর্ডের। তাহলে তোমরা যদি ডেসক্রিপশন বক্সে যাও দেখবা ওখানে হচ্ছে অনেকগুলো প্লেলিস্ট লিংক আছে। ওগুলো হচ্ছে মূলত ফিজিক্সের প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন 9টা বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো। সাপোজ দ্বিতীয় অধ্যায় গতি থেকে 9টা বোর্ডে 9টা প্রশ্ন আসছে, তাহলে এই 9টা প্রশ্ন নিয়ে একটা প্লেলিস্ট হবে যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সব বোর্ডের অল বোর্ডের সিকিউ সলভ। ওকে, দ্বিতীয় অধ্যায়ের। আবার তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রেও 9টা কোশ্চেন নিয়ে একটা প্লে লিস্ট হবে। আবার অনেক অধ্যায় আছে যেগুলো থেকে আসলে আসেনি, 7-8টা বোর্ডে আসছে, 5-6টা, তাহলে সেই কয়টা ভিডিও নিয়ে একটা প্লে লিস্ট। তাহলে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের উপর 9টা বোর্ডের যদি তোমরা প্লে লিস্ট লিঙ্ক পেতে চাও প্রত্যেকটা অধ্যায়ের জন্য, তাহলে তোমরা ডেসক্রিপশনে চেক করতে পারো। সো আমরা দেরি করব না, আমরা হচ্ছে ঢাকা বোর্ডের যে দ্বিতীয় অধ্যায় গতি থেকে যে কোশ্চেনটা আসছে আমরা একটু সেইটা সমাধান করি। দেখো, বলা হয়েছে এখানে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার আবার কি করলো, প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। আমি অঙ্ক করালেই তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো যার দেখে আসছো তারা তো বেসিক বুঝেই আসছো, তাই না? আচ্ছা, গ নম্বরে বলা হয়েছে যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। মানে যাত্রা শুরুর কত সময় পরে কি হবে, মানে সময় চাইছে কার দুটির বেগ একই হবে। তাহলে তুমি যদি এই জিনিসটা খেয়াল করো ভাইয়া, যে দ্বিতীয় কারটা কিন্তু সমবেগে চলছে, অর্থাৎ এর বেগ সব সময় সমান। তাহলে আমাদের প্রথম গাড়িটির ক্ষেত্রে বের করতে হবে যে সে কত সেকেন্ড পর এই দ্বিতীয় গাড়ির বেগের সমান হয়েছে, কারণ দ্বিতীয় গাড়ির বেগ তো চেঞ্জ হবে না, তাই না? সাপোজ আমি জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই, যে এখানে কি হচ্ছে, একটা আমাদের দ্বিতীয় গাড়িটা কিন্তু দেখো, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় গাড়ি। সো এই দ্বিতীয় গাড়িটা সাপোজ আমি ধরে নিচ্ছি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। সমবেগে মানে এখানেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, এখানেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, তুমি যেথায় যাও সেখানেই তার বেগ 5 মিটার পার সেকেন্ড। আবার প্রথম গাড়িটির ক্ষেত্রে খেয়াল করো, প্রথম গাড়িটি তার কিন্তু ভাইয়া ত্বরণ হচ্ছে, কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। ত্বরণের মানটা কত, 2.5। তাহলে এখন তার সে যদি কি হয়, সে যদি চায় যে দ্বিতীয় গাড়ির সমান বেগ লাভ করতে, সেই ক্ষেত্রে তার কত সময় লাগবে মূলত সেটাই বের করতে বলছে। অর্থাৎ এক কথায় বলছে যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। সো এখানে তো দ্বিতীয় কারের বেগ কখনো চেঞ্জ হবে না, ওইটাই থাকবে। তাহলে প্রথম কারটি কত সময় পর ওই দ্বিতীয় কারের বেগের সমান হবে, আমরা জাস্ট সেটা নির্ণয় করব। না বুঝলে সমস্যা নাই, আমরা অ্যান্সার করলেই বুঝতে পারবো। ফার্স্টে আমরা কি করব, দেখো লিখবো হচ্ছে গ নম্বর। আচ্ছা, গ নম্বরের ক্ষেত্রে আমরা আগে দ্বিতীয় কার্টির ক্ষেত্রে আমরা লিখি। দেখো, দ্বিতীয় কার্টির ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে দ্বিতীয় কারের ক্ষেত্রে, সো দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো তার যে বেগটা, সো সেটা কত, যেহেতু সে সমবেগে চলে তাহলে তার বেগ হচ্ছে ভি সমান কত, এখানে 63 কিলোমিটার পার আওয়ার আছে। 63 কিলোমিটার পার আওয়ার। সো যদি কিলোমিটার পার আওয়ারে থাকে তাহলে তাকে কিসে আনতে হয়, মিটার পার সেকেন্ডে আনতে হয়। তাহলে সেক্ষেত্রে কি করবো, 63-র সাথে 1000 গুণ করে দেবো এবং 3600 দ্বারা ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো এটা তোমরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা এটা আসছে হচ্ছে মেবি 17.5। আমরা একটু করি, সমস্যা কি, এই যে কাটা কাটা, তাহলে 630 ভাগ 36। দেখো 630 ভাগ হচ্ছে 36, তাহলে আমরা পাচ্ছি 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দ্বিতীয় কারের ক্ষেত্রে বেগ হচ্ছে এত। এখন আমরা নির্ণয় করব প্রথম কার কত সেকেন্ড পর এত বেগ প্রাপ্ত হবে। তাহলে দেখো, প্রথম কারের ক্ষেত্রে ক্ষেত্রে এখন তাহলে আমরা কি লিখবো বলতো, প্রথম কারের ক্ষেত্রে কি কি দেয়া আছে। প্রথমেই দেয়া আছে একটি কার, মানে প্রথম কারটি এই 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ, অর্থাৎ প্রথম কারের ক্ষেত্রে এর মান দেয়া আছে
2.5 ms ইনভার্স 2। এরপরে কি দিয়ে আছে স্থির অবস্থা, মানে আদিবেগ হচ্ছে 0, আদিবেগ 0। এখন কি বলছে যাত্রা শুরু করলো। তাহলে এখন আমাকে কি বের করতে হবে, আমাকে কিন্তু বের করতে হবে যে এই বেগ প্রাপ্ত হবে কখন, অর্থাৎ ভি এর মান হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। মানে সে এই বেগ প্রাপ্ত হবে কখন, অর্থাৎ ভি এর মানটা এত হবে কখন, অর্থাৎ টি এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কত সময় পর সে এই বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা এখন কি লিখবো সেই ক্ষেত্রে বলতো, এখানে আমাদের যেহেতু সমত্বরণের সূত্র, অনেকে বলবো ভাই আমরা তো জানি সমত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু ভাই খেয়াল করে এখানে এস এর মান তুমি কোথাও পাইবা না, পাশাপাশি টি এর মানও নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইটা এখানে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি এই সূত্রটা ইউজ করি যে কি ভি সমান ইউ প্লাস এটি, দেখো তো কেমন হয়। ভি এর মানও আছে, ইউ এর মানও আছে, এর মানও আছে, টি এর মানটা তো বের করা তাহলে কোনো ব্যাপার হবে না। তাহলে এই সূত্র ইউজ করবো, ভি এর মান কত 17.5, ইউ এর মান 0, তার মানে এটা 0 হয়ে গেল, জাস্ট থাকলো এটি। তাহলে এ এর মান হচ্ছে 2.5, টি এর মান হচ্ছে আমাদের টি, অর্থাৎ টি এর মানটাই বের করতে হবে। তার মানে আমি লিখতে পারি 2.5 টি সমান হচ্ছে আমাদের 17.5, পারি কিনা বলো তো, জাস্ট উল্টো করলাম। তাহলে টি সমান জাস্ট কত হবে 17.5 ডিভাইডেড বাই 2.5। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে, 17.5 ডিভাইডেড বাই কত 2.5। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7, তার মানে 7 সেকেন্ড পর। তার মানে 60 সেকেন্ড পর আমাদের প্রথম কারটি 17.5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে, অপর দিকে দ্বিতীয় কারটি তো অলরেডি 17.5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েই আছে। তার মানে এক কথায় আমাদের 7 সেকেন্ড সময় লাগবে। তাহলে বলছে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে, যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে কার দুটির বেগ একই হবে। আচ্ছা, এরপর আমরা ঘ নম্বরের দিকে তাকাই। বলা হয়েছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে জাস্ট একটা পয়েন্ট বলে দেব, তোমরা হাজারো এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে। ঘ নম্বরে অনেক কোশ্চেনে থাকে যে কার দুটি কতবার একে অপরকে অতিক্রম করবে, বা চলার পথে একের অধিকবার মানে অপরকে অতিক্রম করতে পারবে কিনা। তো এই রকম যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে দে, তোমাকে যে কাজটা করতে হবে এই রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি প্রথম কারের ক্ষেত্রেও তোমার হচ্ছে দূরত্ব বের করতে হবে। প্রথম কারের ক্ষেত্রে কি বের করতে হবে বলো তো, দূরত্ব। এবং দ্বিতীয় কারের ক্ষেত্রেও তোমার দূরত্ব বের করতে হবে, এইটা তোমার কাজ। যদি এই ধরনের প্রশ্নের কথা বলে তাহলে কোনো কথা নাই, আমরা তাহলে সরাসরি কি লিখে দেবো বলো তো। আচ্ছা, আমার এখানে যদি লিখে তাহলে হয়তো তোমরা দেখতে পারবা না, তো আমি এইভাবে নিচ্ছি। তাহলে আমি লিখবো এইভাবে যে প্রথমে আমরা কি করব, ঘ নম্বর দেব। প্রথমে বলছে কিন্তু যে যদি এইরকম কোশ্চেন থাকে কোনো কথা নাই, মাথা থেকে সব চিন্তা আউট করে বলবা যে আগে আমরা দুইটা কারের কি বের করব, দূরত্ব বের করব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা প্রথমেই বের করি প্রথম কারের। সো আচ্ছা, দ্বিতীয় কারেরটাই আগে বের করি, যেহেতু দ্বিতীয় কারটা সমবেগে চলছে। তাহলে দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা প্রথমটা বের করলেও তো সমস্যা নেই, সমস্যা আছে কি, প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব কোনো সমস্যা নেই, একই কথা। অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো, এস। এস সমান কি লিখবো, যেহেতু প্রথম কাজ সমতরণ, তাহলে এস এর সূত্র আমরা কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এটা লিখতে গেলে আমাকে এস এর মানটা বের করতে গেলে ইউ এর মান লাগবে। সো ইউ এর মান কিন্তু ভাইয়া 0, ঠিক কিনা বলো তো। এরপরে এর মান লাগবে, এর মান কিন্তু দেয়া আছে 2.5। টি এর মান লাগবে, টি এর মান নাই, তাহলে আমরা এরকমই রাখবো। আচ্ছা, তাহলে এখন কত আসে বলতো, এখানে আমরা S1 দেই, যেহেতু প্রথম কারের ক্ষেত্রে তো, সো S1 দেই। তাহলে একটু খেয়াল করো, ইউ এর মান কত 0, তার মানে পুরোটা হয়ে গেল 0, জাস্ট থাকলো হাফ, এর মান থাকলো 2.5, আর হচ্ছে থাকলো টি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার একটু খেয়াল করো, দেখি আমাদের কত অ্যান্সার চলে আসে। অর্থাৎ হাফ মানে কি 0.5 ইন্টু হচ্ছে আমাদের 2.5, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.25 টি স্কোয়ার। তাহলে এস ওয়ান এর মানটা কত, 1.25 টি স্কোয়ার। আবার এবার তুমি কি করবা, তুমি নিচে নিচে করবা, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এবার তুমি করবা দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব। সো আমি আর লিখতেছি না, অতিক্রান্ত দূরত্ব লিখি, সমস্যা কি। অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে আমরা লিখবো S2। দেখো ভাই, আমি কিন্তু এই জিনিসটা জানি যে যদি দ্বিতীয় কার যেহেতু সমবেগ, এই যে সমবেগ, সমবেগ মানে এস সমান ভিটি সূত্র মাস্ট বি ইউজ করতে হবে, আর কোনো সূত্র নেই এখানে।
তাহলে S2 এর মানটা কত হবে? এখানে দেখো তো ভি এর মান দেয়া আছে কিন্তু হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার, যা আমরা প্রথম গ নম্বরেই কিন্তু পাইছি যে ভি এর মানটা কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছিলাম। দেখো তো কত আসছিল, এই যে 17.5 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা ভি এর মানটা পাইছি 17.5 মিটার পার সেকেন্ড। আর টি এর মান তো নাই, টি এর মান কি আছে? নাই। তাহলে S2 সমান কত হবে? 17.5 টি। শেষ, খেলা শেষ। তাহলে দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব এইটা, প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব এইটা। তাহলে দূরত্ব নির্ণয় শেষ। এখন তোমাকে বলছে যে একে মানে চলার পথে কি একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। আচ্ছা, ওটা যাই বলুক, ওই ধরনের প্রশ্ন করার নিয়ম হচ্ছে কি তুমি আগে অতিক্রান্ত দূরত্ব দুইটার বের করবা। এখন তুমি এই জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া, প্রথম কারটির ক্ষেত্রে দেখো, প্রথম কারটি কি করছে, সে কিন্তু সমত্বরণে চলছে। আর দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো, প্রথম কারটি দেখো অপর একটি কার বা দ্বিতীয় কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। ব্যাপারটা আমি একটু বোঝাই, এটা হচ্ছে প্রথম কার যে হচ্ছে সমত্বরণে চলে, সাপোজ এটা হচ্ছে তার গন্তব্যস্থল, এটা হচ্ছে কি গন্তব্যস্থল, এটা হচ্ছে আমাদের প্রথম কার। তাহলে সে কিন্তু এখানে গেল। আর দ্বিতীয় কারটি কোথায় ছিল? এইটার 50 মিটার পিছনে। প্রথম কারের কি, প্রথম কারটির 50 মিটার পিছনে ছিল দ্বিতীয় কারটি। তাহলে সাপোজ এটা ছিল হচ্ছে এইখানে, দ্বিতীয় কারটি ছিল কি এখান থেকে এখানে সাপোজ। আচ্ছা, তারও তো গন্তব্য একই, তাই না? সো দেখো তারও গন্তব্য একই। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এখান থেকে এই যে এই জায়গাটা হচ্ছে 50 মিটার। কারণ কি প্রথম কারটির চেয়ে সে 50 মিটার কি পিছনে ছিল। এখন একটু খেয়াল করো, প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব কি বের করছি? S1। তাহলে আমরা কি লিখতে পারি এই জিনিসটা যে কি S2 সমান, এটা হচ্ছে কি S2 অর্থাৎ দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব S2 সমান S1 প্লাস 15। লিখতে পারি 50 কি লিখতে পারি? কেন লিখতে পারি? কারণ S2 এর এই পুরো দূরত্বটা কিন্তু এই S1 এর দূরত্ব প্লাস আবার এই 50, কারণ এই 50 মিটার পিছনে ছিল, তাই না? তাহলে 50 মিটার যেহেতু পিছনে ছিল তাহলে তার দূরত্বটা অনেক বেশি। তাহলে এইটা সমান কি হবে? S1 প্লাস কিন্তু 50 মিটার। তাহলে এইটা যদি তুমি এখন লিখো, এখন তোমার অ্যান্সার এমনিতেই চলে আসবে। কিভাবে একটু খেয়াল করো, S2 এর মান কত পাইছি? 17.5 টি। এইটা সমান এখন আমি কি লিখবো? S1, S1 এর মান কত পাইছি? 1.25 টি স্কোয়ার প্লাস এই যে 50। শেষ। এখন এখান থেকে দেখো আমি টি এর মানটা নির্ণয় করব, আর টি এর মানের মাধ্যমে আমি অ্যান্সার বলতে পারবো। এবার একটু খেয়াল করো, আমি জাস্ট আগে করি। সো এইখানে আমাদের সবসময় মনে রাখতে হবে মিডল টার্ম করতে হয়, এগুলোর কি করতে হয়? মিডল টার্ম করতে হয়। সো আমি একটু উল্টা পাল্টা করি, এই পাশে তো এই পাশে আনি, অর্থাৎ 1.25 টি স্কোয়ারটা এই পাশে প্লাস 50টা এই পাশে, আর এটা আমি ওই পাশে নিয়ে যাই, 17.5টিটা ওই পাশে। ক্লিয়ার আশা করি। এবার একটু খেয়াল করো, 1.25 টি স্কোয়ার এইটা আমি এবার এই পাশে আনবো, তাহলে মাইনাস কিন্তু হবে 17.5টি, আর ওই যে প্লাস 50 থেকে গেল। এইটা সমান এখন 0, মানে পাশে তো আর কিছু থাকলো না, তাই না? তাহলে এবার সে কি হয়ে গেল? 0 হয়ে গেল। মানে মিডল টার্ম করার জন্য এই কাজটা কিন্তু করতে হয়, আমরা কিন্তু এই বিষয়টা জানি। তাহলে এইবার একটু খেয়াল করো, এই যে এটা 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 প্রত্যেকটাতে কিন্তু 1.25 কমন যায়। তাহলে 1.25 যদি আমি কমন নেই, সেক্ষেত্রে আমাদের কি থাকে? প্রথম পদে টি স্কোয়ার থাকে মাইনাস, এখন এখানে কত থাকবে বলো তো? আমরা তাহলে এক্ষেত্রে কি করব? 17.5 ভাগ হচ্ছে 1.25, তাহলে আমাদের এখানে আসতেছে 14টি। ওকে, 14টি, অর্থাৎ 1.25 যদি এখানে কমন নেই তাহলে মাইনাস 14টি থাকবে। আচ্ছা, প্লাস এবার 50 ভাগ হচ্ছে 1.25 করবো, 50 ভাগ হচ্ছে 1.25, কারণ দেখো কমন নেওয়া মানে ভাগ করা, তাই না? এটা সমান হচ্ছে 0, অর্থাৎ 1.25 কমন নিলে আমাদের এইটা থাকে। এবার একটু খেয়াল করো, এটা 1.25 কে পুরোটার সাথে গুণাকারে নয়, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? টি স্কোয়ার মাইনাস 14টি প্লাস 40 সমান কি হবে? এই 0 এর নিচে 1.25 চলে আসবে, কারণ এখানে গুণ ছিল, এখানে এসে ভাগ। সো এর নিচে উপরে 0 মানে এই পুরোটার মান এক কথায় 0ই থাকবে, কোনো ভ্যালু নেই। তাহলে এইবার একটু খেয়াল করো, আমরা কি করব? এখন মিডল টার্ম করব। কিভাবে মিডল টার্ম করব একটু খেয়াল করো তো ভাইয়া। আমি যদি এখন কি করি, 40 কে ভেঙে 14 বানাই, তাহলে এখানে আমি কি করতে পারি? 4 10 40, 10 আর 4 আবার 14 হবে। তাহলে আমি কি করবো? এইভাবে করবো, টি স্কোয়ার মাইনাস 10টি মাইনাস 40। কেন মাইনাস মাইনাস করলাম? কারণ -10 আর -4 মিলে -14 হবে, প্লাস হলে। আশা করি এই বিষয়গুলো জানো। তাহলে এবার একটু খেয়াল করো, টি কমন নিলে টি মাইনাস 10 -4 কমন নিলে টি মাইনাস 10, এটা সমান 0। তাহলে কি কি পাইলাম? টি মাইনাস 4 একটা, টি মাইনাস 10 একটা, এটা সমান 0। অতএব তুমি লিখবা হয় টি মাইনাস 4 সমান 0, অথবা
অথবা t-10 সমান 0, অর্থাৎ এটা সমান একবার 0, এটা সমান একবার 0। তাহলে টি এর মানটা তাহলে এখানে -4 ওই পাশে গেলে +4 সেকেন্ড হবে, আর টি এর মানটা ওই পাশে গেলে সরি টি এইখানে থাকলে -10 ওই পাশে গেলে +10 সেকেন্ড। তার মানে আমি বুঝতে পারতেছি যে তারা 4 সেকেন্ড আর 10 সেকেন্ড এই দুই সময়ে একে অপরকে অতিক্রম করবে। তাহলে এখন একটু খেয়াল করো, কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমি দেখলাম কার দুটি যাত্রা পথে তারা 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এই দুই টাইমে অতিক্রম করবে। তার মানে একের অধিকবার কি অতিক্রম করলো? অবশ্যই করলো। তাহলে এখন আমি জাস্ট কি লিখবো, যে অতএব যেহেতু এখানে কার দুটি দুইটা সময়ে একে অপরকে অতিক্রম করছে, তার মানে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক অতিক্রম করতে পারবে। শেষ অ্যান্সার। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে নেক্সট ভিডিও আসতেছে ইনশাল্লাহ, নেক্সট ভিডিওটা দেখে নিও, সেটা হচ্ছে অন্য বোর্ডের এই দ্বিতীয় অধ্যায়ের যে কোশ্চেনটা আছে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।